ঠান্ডা ঠান্ডা কুলকুল কাশ্মীরের লাগাতার তুষারপাতের জেরে এই রাজ্যে নামছে তাপমাত্রা এবং কলকাতায় ফের নামল পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস এবং মকর সংক্রান্তি রয়েছে সামনে, সেক্ষেত্রে হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর। আমাদের প্রতিনিধি প্রীতম দে এই মুহূর্তে রয়েছেন ময়দান চত্বর থেকে আমাদের সঙ্গে। প্রীতম, অর্থাৎ যে শীতের অপেক্ষায় ছিল শহরবাসী রাজ্যবাসী, সেই শীত অবশেষে রাজ্যে কনকনে ঠান্ডা 13.8। আগামী দিনে এই পরিস্থিতি কতদিন থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? কুণাল, দেখো, এখন যা পরিস্থিতি, উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, ছবি থেকে যা দেখা যাচ্ছে, তাতে কোনো রকম সিস্টেম অর্থাৎ কোনো ঘূর্ণাবর্ত, কোনো পশ্চিমী ঝঞ্ঝা এগুলো নেই। ফলে উত্তরের হাওয়ার পথ পরিষ্কার রয়েছে এবং সে কারণেই এই তাপমাত্রা ক্রমশ নামছে। আজকে যেমন 13.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিক, তবে গতকালের থেকে সে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা একটু কমেছে। এবং আরো যেটা বলার, যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটাও কম থাকছে এবং এই কিছু দিন, কয়েকটা দিন তাপমাত্রা এরকমই আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা 14 এবং সর্বোচ্চ তাপমাত্রা 24-25-25-এর আশপাশে ঘোরাফেরা করবে। যেটা বলার কুণাল, যে শীতলতম দিন অবশ্য এটা এখনো পর্যন্ত মরশুমের নয়। 12.7 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা, সেটা ছিল ডিসেম্বরের 16 তারিখ। সেদিন ছিল শীতলতম দিন। সেদিক থেকে দেখতে গেলে এখনো সেই শীতলতম দিনের সেই 12.7 ডিগ্রির থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা এখনো হয়নি। তবে মানুষজন যেটা বলছেন, যে সকালবেলা বেশ শিরশিরানি তো লাগছেই এবং দিনের তাপমাত্রা যেহেতু কম থাকছে, তার ফলে সেই অর্থে যেটা শীত বলতে যেটা বুঝি আমরা, সেটা পাওয়া যাচ্ছে। এবং সামনেই মকর সংক্রান্তি, এই সময়টা শীত ভালো রকম পড়ে। সে কারণে আবহাওয়া দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে, যে আপাতত এই যে পরিস্থিতি, এটা চলবে। এবং যেটা বলা, সেটা হচ্ছে যে নেই শীতের থেকে এই শীত বরং বেশ ভালো। অর্থাৎ 14 ডিগ্রির আশেপাশে, 13-14 এই যে পরিস্থিতি, এবং সঙ্গে উত্তরের হাওয়ার পথ পরিষ্কার এবং সকালের দিকে কুয়াশা থাকছে, পুরোটাই শীতের যে শীত। একেবারে এক্ষেত্রে জানতে চাইবো যে আমরা জানি যে ইতিমধ্যেই হিমালয়ের বিভিন্ন প্রান্তে বরফ পড়তে, তুষারপাত শুরু হয়ে গিয়েছে। কাশ্মীরে আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরে তুষারপাত হচ্ছে, তারই প্রভাব, এবং সেক্ষেত্রে কি কনকনে হাড় কাঁপানো ঠান্ডা কি বাড়বে? কুণাল, দেখো, আমরা সেরকমই সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে এবং আমরাও সেটা আশা করব। তার কারণ ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে যে ঠান্ডা হাওয়ার স্রোত, যেটা উত্তরের হাওয়া বলে আমরা বুঝি, আমরা জানি, সেই উত্তরের হাওয়া উত্তর দিক থেকে কাশ্মীর ছুঁয়ে আস্তে আস্তে চলে আসে আমাদের এইদিকে, অর্থাৎ এই বঙ্গে আসে এবং বঙ্গে শীত আনে সেই উত্তরের হাওয়া। এই উত্তরের হাওয়া বাধা না পেলে, একেবারে সহজ স্বাভাবিক থাকলে, এবং যদি একটা দুটো পশ্চিমী ঝঞ্ঝা হয়, তারপরে যে পরিস্থিতি হয়, যেটা কাশ্মীরে হচ্ছে এবং চারিদিকে কাশ্মীরে হয়েছে, তারপরে যে বৃষ্টিও হয়েছে, তুষারপাত না, সঙ্গে বৃষ্টিও হয়েছে, যে কনকনে ঠান্ডা পড়েছে, সেই হাওয়া ছুঁয়ে আমাদের এখানে ঠান্ডা আনছে। সুতরাং আমরা এটা আশা করতেই পারি যে এর পরে যদি না কোনো ঘূর্ণাবর্ত, কোনো বাধা আসে, কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসে, তাহলে তাপমাত্রা আরো নামতে পারে। তার কারণ জানুয়ারির 15 তারিখ পর্যন্ত এমনিতেই আবহাওয়া দপ্তর থেকে প্রথম দিকেই বলা হয়েছে যে কোনো রকম ঠান্ডা পড়তে পারে, অর্থাৎ তাপমাত্রা আরো নামতে পারে। সেদিকেই তাকিয়ে থাকা যাক। একেবারে প্রীতম, ধন্যবাদ। প্রীতম দে আমাদের সঙ্গে ছিলেন। ইতিমধ্যেই কিন্তু আমরা যে ছবি দেখতে পেয়েছি, কাশ্মীর এবং সিমলাতেও সেখানে তুষারপাত হচ্ছে এবং তারই প্রভাব ইতিমধ্যে তাপমাত্রা নেমেছে 13.8 ডিগ্রি সেলসিয়াসে।